ফুজি এবং কোডাক এই দুইটা কোম্পানির সাথে পরিচিত। ফুজি ফিল্ম, কোডাক ফিল্ম, এই ফিল্মগুলো আমরা যখন 35-এ ছিলাম আমাদের চলচ্চিত্র, এখন তো ডিজিটাল, কিন্তু আমরা ইতিপূর্বে যখন 35-এ ছিলাম একমাত্র সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশের, একমাত্র চলচ্চিত্রের নেগেটিভ পজিটিভ ফুজি, কোডাক, কিট কেমিক্যালস, সাউন্ড নেগেটিভ, এগুলো একমাত্রই এই সাজিদ ভাইরা আমদানি করতেন এবং এককভাবে তারা আমাদের এই চলচ্চিত্রে এই এই ইয়েগুলো সরবরাহ করতেন। আমরা সেখান থেকেই কোডাক ফিল্ম দিয়ে, ফুজি ফিল্ম দিয়ে আমরা শুটিং করতাম ওনাদের এই ফিল্মগুলো দিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা যারাই কাজ করি, যারা হচ্ছে এই যে অডিও ভিজুয়াল বা এই শিল্পের সাথে জড়িত আছি, যারা যেহেতু মেকিংয়ের সাথে জড়িত আছি, যারা খুব বেশি কিছু লাগে না। আমরা যদি হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথেও পাল্লা দিতে যাই বা তাদের মেকিংয়ের সাথেও যাই, তো এই কারিগরি দক্ষতার সাথে সাথে গল্প বলার যে দক্ষতা বা গল্প বাছাই করার দক্ষতাটা খুব জরুরি, যে আমরা আমাদের গল্প বলছি কিনা। আগে যেরকম ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হতো, এখনো হচ্ছে, নতুন আবার একটা ধারা শুরু হয়েছে, নতুন আর একটা জোয়ার শুরু হয়েছে। আমরা সেই জন্য আশাবাদী আমাদের সিনেমা নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে। আমরা এটা প্রজেক্টটা শুরু করেছিলাম প্রায় বছরখানেক আগে। এটা সবাই আমাদের এখানে বলতে পারেন একদম ফ্রেশ থেকে শুরু করেছি। এই ভার্টিক্যাল বা ড্রামা, মাইক্রো ড্রামা যেটা আমরা বলি, এটা শুরু হয়েছিল চায়নাতে, এরপর ওটা আমেরিকায় যায়, তারপর আমরা চিন্তা করি যে বাংলাদেশ এটা কেন করব না। সো আমরা যখন শুরু করি, এই সফটওয়্যার থেকে শুরু করে এভরিথিং আমাদের করা। স্টুডেন্ট প্রজেক্ট আছে, সিনিয়র নায়ক নায়িকাও আছেন, সব কিছু মিলে এটা অদ্ভুত একটা জার্নি আমাদের। আমরা প্রথম এটা শুরু করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ভার্টিক্যাল মাইক্রোড্রামা তো নতুন একটা জনরার প্ল্যাটফর্ম, দর্শকরা পছন্দ করবেন এবং আরও নতুন নতুন প্ল্যাটফর্ম কিন্তু আসছে। তো এখানে আসলে একটু ডিফারেন্ট কাজ করতে করতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমাদের কাছেও প্রথম এই জনরার কাজ, কিন্তু ভালো লাগছে। একটু মাইক্রোড্রামা, ভার্টিক্যাল ড্রামা, সো খারাপ না। আপাতত এইটুকু বলতে চাই যে বাংলাদেশে অনেকগুলো কাজ আসছে, সেগুলো দর্শক খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আপাতত নামটা না বলি, বেশ আরও কিছু কাজ যেহেতু আসবে, সো এগুলা থাকুক, একটু দর্শকের ইয়েতে থাকুক। নতুন কাজ হচ্ছে 31 ডিসেম্বর প্রসূন রহমানের ফিল্ম শেকর, এই ছবিটি আসছে, সো দর্শকরা দেখতে পাবেন। তাছাড়া পুজোতে আর ফখরুল আরিফিন খানের নীল জোছনা, এই ছবিটি আসছে, তো এইটুকু বলতে পারি। নতুন সিনেমার কথা চলছে, কিন্তু যে সিনেমাগুলো আসবে, শেকর, নীল জোছনা, এগুলো খুব সামনেই আপনারা দেখতে পাবেন। এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স অ্যান্ড আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু সাজিদ ভাইয়া। ভাই বলে রাখতে পারি? একটা গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, অ্যান্ড আমরা ইনশাআল্লাহ এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আমি আজম খান। বাংলাদেশে আমি দুটো প্রজেক্ট করেছি এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের উপস্থিতি এনশিওর করব, এই প্রত্যাশা করছি। বাংলাদেশের সাথে নতুন অভিজ্ঞতায় আমিও সম্পৃক্ত হয়েছি। সাজিদ ভাইকে অনেক ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্মে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বাংলাদেশে, এখানে অনেক নতুন নতুন ছেলে মেয়ে কাজ করার সুন্দর একটা সুযোগ পেয়েছি। আমি আশা করবো এটা অনেক দূর যাবে এবং এটা হাইলি সাকসেস হবে। নতুন একটা প্ল্যাটফর্ম, মানুষের যে অভ্যাস হচ্ছে রিলস দেখা, এটা যদি আপনারা দেখেন, এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করবে। আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো।